আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আমরা যাচ্ছি হলো ঘাসের জন্য। আমাদের বর্তমানে এখন গরু আছে 3টা। এই 3টা গরুর জন্য আমরা ঘাসের নিগা যাচ্ছি। মূলত আমরা ঘাস আনতাম আগে হলো সাইকেল দিয়ে, বাইসাইকেল দিয়ে। তো আজকে যাচ্ছি আমরা ভ্যান দিয়ে ঘাস আনার জন্য। ড্রাইভার ড্রাইভার তো বানাইছে একবারে, সেই বানানো বানাইছে। বেশি না, বেশি বেশি চাপলো আর দাহা দিয়ে আমি ফালাই দিব আবার, বাস হয়েছে। নদীতে কিন্তু প্রচুর পানি বাড়তি, আপনারা দেখতে পারতেছেন। দেখেন নদীর মধ্যে কিন্তু পানি এসে পড়তেছে। হ্যাঁ, এই 2 দিনের মধ্যে পানি বাড়ছে মিনিমাম হলো 2 হাত। প্রত্যেক দিনই 1 হাত করে প্রায় বাড়তেছে। পানি বাড়ার অবস্থা দেখেন। আর এই পাশে অনেকেই পাটটার জাগ দিয়েছিল। এই পাটগুলাই যে সবাই জাগায় বসছে, পাটগুলা সিলাইতেছে আর কি। পাটের যে মূল্য এখন বর্তমানে, আর শোলা তো কোনো কথাই নেই। তো আমরা এখান দিয়েই যাইতে হয় আমাদের ঘাস খেতে। দর্শক, আমরা এখান দিয়ে আমাদের ঘাস খেতে যাইতেছি। ঘাস খেতে যাওয়ার সময় আসলে এখানে নির্দিষ্ট কোনো রাস্তা না থাকার কারণে আমরা কোনখান দিয়ে যাব আসলে বুঝতেছি না। ওদেরকে বললাম যে আসো এইখান দিয়ে যাই, এখান দিয়েও রাস্তা নাই। পরে আমরা গেলাম হলো ধুমসা ক্ষেতের ভিতর দিয়ে। আসলেই চড়ার মধ্যে নদীতে পানি হওয়ার কারণে আমাদের রাস্তাটাও খুব একটা ক্লিয়ার না। আমরা ভাবছিলাম নদীর কাছার দিয়ে যাব, তা এমন পরিমাণের পানি বাড়ছে যে এখান দিয়ে পাট ধুমসা আর দোপা দিয়ে আপনার পানি ভরে গেছে। সেজন্য আমরা ধুমসা ক্ষেতের মাঝখান দিয়ে ভিতরে এসে, এই পাশে এগুলো পাট বন ছিল, এই পাট ক্ষেতের আমরা মাঝখান দিয়ে যাইতেছি আর কি। এখানে সবগুলো পাট আবাদ করছিল। ওই যে দেখা যায় আমাদের ঘাস ক্ষেত। ঘাস কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের ঘাসগুলা। তো আজকে আমরা আপনাদের কাছে যা দেখাবো আপনাদেরকে নিয়ে, আমার ঘাস ক্ষেতের পরিস্থিতি কি, আসলে কিভাবে এই ঘাসগুলা আমি বাড়িতে নেই এবং এখন বর্তমানে আমার ঘাস ক্ষেতের অবস্থা কেমন। তো বিস্তারিত তথ্য দেবো, চলেন আমরা ঘাস খেতে আপনাদেরকে নিয়ে যাই। ওটা শুকনা যদি থাকে তাহলে ওগুলো নেই। বন্ধুরা দেখেন, এই যে আমাদের ঘাস ক্ষেত। ঘাস ক্ষেতের এই যে এগুলো হলো নতুন ঘাস। এইগুলা কাইটে আমরা এই যে এই পর্যন্ত আইছি। হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখাই যে এই পর্যন্ত আইছি। তার আগেই কিন্তু এই যে এই ঘাসগুলা দেখেন বড় হয়ে গেছে। এই ঘাসগুলা কাইটে এই পাশ থেকে কাটছিলাম, শুরু করছিলাম প্রথমে কাইটে। হ্যাঁ, আগা কাটি গোড়া ফালাই দেই, নষ্টগুলা ফালাই দেই। হ্যাঁ, এই যে এই পাশ দিয়ে দেখেন এইগুলো আমরা ঘাস কাইটে এই যে এই পর্যন্ত আসছি, এই পর্যন্ত আসছি। হ্যাঁ, এখনো আমাদের ঘাস কিন্তু কাটা শেষই হয় নাই। অথচ প্রথমে যেগুলা কাটছিলাম সেগুলা দেখেন এই যে এরকম বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে। এগুলো আরো 15-20 দিন, 1 মাস আগে খাওয়াইলে ঠিক ছিল, তারপরে কিন্তু আবার বড় হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, মূলত ভ্যানের কারণেই আমাদের এই ঘাসগুলা নেওয়া হয় নাই। যদি বেশি করে নিতে পারতাম তাহলে আমাদের ঘাসগুলা মোটামুটি শেষ হয়ে যাইতো। এই যে এরকম বাত্তি হয়ে, এই যে বাত্তি হয়ে নষ্ট হইতো না। আমরা কিন্তু গোড়াগুলা ফালাই দিতেছি। হ্যাঁ, গোড়াগুলা কিন্তু নিতে পারতেছে না, কারণ গরু খাইতে চায় না। হ্যাঁ, একটু বেশি। আর এইগুলা ঘাসগুলা যত কমলা অবস্থায় খাওয়ানো যায় তত প্রোটিন বেশি থাকে। হ্যাঁ, এই যে বাত্তি হয়ে গেলে, হ্যাঁ, গরু শুধু পেটই ভরে কিন্তু মাগার প্রোটিনটা কমে যায়, প্রোটিনটা কমে যায়। এমনি এই ঘাসের মধ্যে 18 থেকে 20%, 25% প্রোটিন থাকে। তো যখন ঘাসগুলা বাত্তি হয়ে যায়, ভিতরে ওই যে আপনার ভিতরে আপনার ফুকা হয়ে যায়। হ্যাঁ, ঘাসের মধ্যে যখন রস না থাকে তখন কিন্তু এই ঘাসগুলোর প্রোটিন মাত্রাও কমে যায়। সেজন্য আমরা চেষ্টা করবো এর পরবর্তীতে যে আমরা কমলা ঘাস যেন গরুকে খাওয়াইতে পারি। প্রোটিন মাত্রাও ঠিক থাকলো, গরু পেটও ভরলো। হ্যাঁ, এখন কিন্তু যেগুলা খাওয়াইতেছি এগুলা কিন্তু প্রোটিন মাত্রা খুবই কম, কারণ এগুলা বাত্তি হয়ে গেছে। তো ওই যে দেখেন আমাদের ঘাসের অবস্থা। এই ঘাসগুলা অল্প কয়েক দিনের মধ্যেই বন্যার পানি হওয়ার সম্ভাবনা আছে, কারণ এখন পর্যন্ত বন্যা হয় নাই, ভারী বন্যা হয় নাই।
এই বন্যা হইলে এই ক্ষেতের মধ্যে বুক পর্যন্ত পানি হয়। এই যে আমার ভাইস্তারা দাঁড়ায় রয়েছে, হ্যাঁ, ওদের বুক পর্যন্ত পানি হয় এই ক্ষেতে। এই ঘাসগুলো টিকায় রাখার জন্য আমাদের কি করতে হবে, এই যে ঘাসগুলো আমরা কাটবো না আগে, হ্যাঁ, আর এই যে ঘাসগুলো কাটা শেষ হইলেই আমরা পর্যাপ্ত পরিমাণের ইউরিয়া মাইরিয়া দিব, প্রতি শতাংশে 1 কেজি। সেই হিসাবে আমরা ইউরিয়া দিব। ইউরিয়া দিলে আল্লাহর রহমতে 15 থেকে 20 দিনের মধ্যে এই ঘাসগুলো আবার এক মানুষ করে হয়ে যাবে। আমাদের এখান থেকে দূরত্ব কিন্তু আমাদের বাড়ি অনেক, তো দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা যে ঘাস কাটতেছি, আমাদের ঘাসের এই 2টা বোঝা আমরা যে ঘাস নেই, আমাদের মিনিমাম 10 থেকে 15 ছোবা ঘাস কাটতে হয়। আর এই ঘাসগুলো যদি আমাদের ভালো থাকতো, একদম তাজা কমলা ঘাস থাকতো, তাহলে আমাদের 8 থেকে 10টা ছোবা কাটলেই আমাদের 2 বোঝা ঘাস হয়ে যাইতো। তারপরেও সেই ঘাসগুলোর ওজন হইতো অনেক। এই ঘাসগুলো ভিতরে ফুকা হয়ে গেছে, হ্যাঁ, এই ঘাসগুলো শুধু খড়ের বদল খাওয়াইতেছি। আমার মনে হয় যে এই ঘাসে এখন বর্তমানে কোনো প্রোটিন নাই। আর যখন ঘাস বাড়তি হয়ে যায়, ঘাসের প্রোটিনের মাত্রা কিন্তু কমে যায়। তো আমরা আসলে কি করব, এই ঘাসগুলো তাও যে নিতেছি, গরু তো পেট ভরতেছে, আপাতত খড় লাগতেছে না। এখন বর্তমানে একটি খড়ের আটির দাম 10 থেকে 12 টাকা দাম। তো সেই হিসেবে তো 12 টাকা দিয়ে 1 আটি খড় কিনারছে, এই ঘাস খেলেন অনেক ভালো। প্রোটিন মাত্রা কম থাক, তবু তো আমাদের ঘাসটা বাঁচতেছে। তো যাই হোক, আমাদের ভ্যান ছিল না, আমরা বাইসাইকেল দিয়ে এই ঘাসগুলো নিতাম। 2 বোঝা ঘাস একটু ভার হইলে নিতে পারতাম না। তো 1 বোঝা ঘাস নিলে আমাদের যে কয়টা গরু, একক তো হইতো না। আর যখন বেশি গরু ছিল তখন তো কোনো কথাই নেই, 1 হালা করে ঘাস দিছি, হ্যাঁ, হয়তো বা 8-10 ওবলা করে খাইছে গরুয়ে, তার আগেই ঘাস শেষ হয়ে গেছে। তো আমরা বিভিন্ন চিন্তা ভাবনা করে আমরা একটা ভ্যান কিনছি। যে ভ্যান দিয়ে আমরা আসলাম, সেই ভ্যানটা কিনছি হলো 5,000 টাকা দিয়ে। তো পুরান ভ্যান, এই ভ্যানটা কেনার পরে আমরা এই ভ্যান দিয়ে এখন বর্তমানে ঘাস নিব। আমরা 2 বোঝা করে ঘাস নিলে, যেহেতু আমাদের গরুই এখন কম, তবু আমরা 2 থেকে 3 দিন খাওয়াইতে পারি 2 বোঝা ঘাস। কিন্তু আমরা বেশি করে খাওয়াই, যাতে প্রতিদিনই আমরা ঘাস নেই, যাতে আমাদের গরু বেশি খাক। আমরা তো এতদিন বেশি খাওয়াইতে পারি নাই, তো এখন পর্যাপ্ত পরিমাণের ঘাস দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমাদের এই ঘাসের গোড়াগুলো সম্পূর্ণই আমরা ফালাই দিতেছি। আমরা শুধু আগাটুকু নিতে পারতেছি এই ঘাসের, আর সম্পূর্ণ ঘাসের আমরা গোড়াটুকু ফালাই দিতেছি। পাশেই নদী আছে, এই নদীর মধ্যে আমরা এই গোড়াগুলো নামাই দিতেছি। যাই হোক, তো আমাদের এই পাশে নদী ছিল বিধায়ী এই ঘাসগুলো আমরা ফালাইতে পারতেছি, নইলে এক জায়গায় রাখলে আমাদের আসলে খেতালারা বকাবাজ্য করতো যে ক্ষেত নষ্ট করে এই মোতাগুলো ফালাইতেছেন। যাই হোক, আমাদের ঘাস কাটা শেষ। আমরা ঘাস কেটে এখন বর্তমানে বোঝা বান্ধিতেছি। এই যে দেখতেছেন আমার ভাতিজা, এটা কিন্তু আমার কলিজার একটা ভাতিজা, হ্যাঁ, ও কিন্তু আসলে এখন বর্তমানে আমার পাশে নাই। ও বর্তমানে আছে হলো ঢাকাতে লেখাপড়ার জন্য। ওর ঢাকাতে একটি স্কুলে ভর্তি করাই দিছি। ওর মামা থাকে ঢাকা, ওর মামার কাছে দিছি, কারণ বাড়িতে একটু পোলাই পানের মেলে, একটু লেখাপড়া একটু অমনোযোগী থাকে, সেজন্যই ওরে পাঠাইছি। যাই হোক, ও আমাদের আসছিল, যে ছুটি আসার পরে আমি বাস্তারে নিয়ে গেছি, বাবা চলো যাই, তাহলে কটা ঘাস নিয়ে আসি। তুমি তো এখন শহরের মানুষ, আমার সাথে কি আর ঘাসের নিগা যাবা? কয় বাবা, এটা কথা কইলা? আমার ভাতিজা সবসময় বাবা করে বলে, হ্যাঁ, তো ছোটবেলায় থেকে ছোট বাবা বলে, আমি ওর ছোট চাচা আর কি। তো আমি অন্তরে খুব মিস করি। আর আপনারা যে এই সুন্দর সুন্দর আমার ভিডিওগুলো দেখেন, এই ভিডিওগুলোর ক্রেডিট সম্পূর্ণ আমার এই ভাতিজার অন্তর খানের, কারণ ও আমার এই ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও ক্যামেরার পিছে থেকে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আমাকে উপহার দিছে, আপনাদেরকে উপহার দিছে, হ্যাঁ। তো এখন বর্তমানে আমার ফেসটি দেখাইতে পারি না হাট বাজারের ভিডিওতে, কারণ আমার ভাতিজা না থাকার কারণে। যাই হোক, রিসেন্টলি আমি একটা ক্যামেরাম্যান নিব আর কি, হ্যাঁ, যে আমার হাট বাজারের ভিডিও করতে পারে। তো আপনারা যদি আমাকে বেশি বেশি সাপোর্ট করেন তাহলে, আর এখান থেকে যদি আমি সামান্য কিছু যদি ইনকাম করতে পারতাম, তাহলে কিন্তু আমার একটা ক্যামেরাম্যান, এই যুগে একটা ক্যামেরাম্যান রাখতে গেলে 10 থেকে 15 হাজার টাকা বেতন। তো আমরা এই 10 থেকে 15 হাজার টাকা যে বেতন দিব, হ্যাঁ, আমাদের আরও হাট খরচ আছে, বিভিন্ন আছে, তো সব কিছু মিলিয়ে আসলে আমরা পারতেছি না ভালো একটা ক্যামেরাম্যান নেওয়ার জন্য। তো সকলেই দোয়া করবেন, আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আমি একটা ক্যামেরাম্যান, একটা না, আপনারা চাইলে আমি 2টা ক্যামেরাম্যানও নিতে পারবো, এবং কি ভালো ক্যামেরা একটা আছে, আরও আমি 2টা একটা ক্যামেরা নিতে পারবো আপনাদের যদি সাপোর্ট পাই ইনশাল্লাহ। তো যাই হোক, এই ঘাসগুলো আমি আমার ভাতিজা মিলা নিতেছি ভ্যান পারে। তো চড়া ক্ষেতের মধ্যে ভ্যান নামে না, সে কারণে আমাদের এখানে প্রায় 1/2 কিলোমিটার দূরত্ব, যেখানে ভ্যান রাখছি এই ভ্যান থেকে আমাদের ক্ষেত, আর ভ্যান থেকে আমাদের বাড়ি প্রায় 2 কিলোমিটার, হ্যাঁ। তো সর্বমোট প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার আমাদের বাড়ি হলো দূরত্ব, এখান থেকে আমাদের ঘাস নিতে হয়। তো ভাতিজা কিন্তু প্রচুর পরিশ্রম করে, আর ভাতিজা কিন্তু আসলে এই ঘাসগুলো ও একা আনতে পারলো
পারলো না, তো কষ্ট করে আমি নিজে নিয়ে আসলাম। তো সকলেই ইনশাল্লাহ দেখেন আমার ভাতিজা কি অবস্থা, আর আমি তো ঘাস এনে হাঁপাই গেছি। আমার ভাতিজা কিন্তু আসলেই মাথায় বোঝা নিতে পারে না, ও ছোটোবেলায় থেকেই, তো ওরে দিয়ে খুব একটা আমরা কাজ করাই না। হ্যাঁ, যাই হোক, আসলে বেকরে পরেই কাজ করাই। হ্যাঁ, নইলে আসলে কাজ করাইতাম না, সোনার টুকরো একটা ভাতিজা। তো যাই হোক, এই ঘাসগুলোর বোঝা অনেক ওজন। আমার এই বোঝাটা প্রায় 40-45 কেজি ওজন হবে আর কি, ভাতিজাটা একটু কম। যাই হোক, এই ঘাসগুলো এনে আমরা ভ্যানের উপর ফালাইলাম। এই কাজগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয়, প্রত্যেক দিনকার কাজ, আমরা রেগুলার করে থাকি এই কাজগুলা। প্রচন্ড ভার, চোখ মুখান দেখতেছে। ও দর্শক, কি যে কঠিন আসলে, গরু পালা ভীষণ কষ্টের ব্যাপার। তারপরেও যেহেতু আমরা খামারি, এটা না করলেও ভালো লাগে না। একদিন রেস্টে যদি বয়ে থাকি, মনে হয় যে হায় হায় কি যেন করলাম না, এরকম লাগে। তো কষ্টের মাঝেই সুখ খুঁজা পাই, এটাই সত্য কথা। নইলে এত পরিশ্রম করতাম না। এই পরিশ্রমের মধ্যে অনেক সুখ। নিয়ে খাওয়াবো ঘাস, হ্যাঁ গরু খাবে, চোখের সামনে দেখবো, এটাই তৃপ্তি। হ্যাঁ, অবলা প্রাণীরা যখন খায় তখন মনে হয় যে আমি নিজেই খাইতেছি। এখন বাজে হলো বেলা প্রায় 10টা, এখন পর্যন্ত কিন্তু দানা পানি কিছু খাইনি। তো আগে এই গরুকে নিয়ে খাবার দিন, নিয়ে যাবো বাড়িতে, তারপরে গোসল গাও করে তারপরে খাবো, তারপরে হলো কর্মস্থল, অন্যান্য কর্মস্থল, এটাই হলো বড় কথা। তো বন্ধুরা, ইনশাল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই সুন্দর সুন্দর ভিডিও এবং গরু রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমাদের পেজটি ফলো দিয়েও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। চলুন বন্ধুরা, এখন বাড়িতে ঘাস নিয়ে যাবো।